আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলার নাই, মনে খুব অশান্তি নিয়ে কথা বলতেছি। কারণ আমরা সবাই জানি যে ভাইরাল হয়েছে গতকালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত। কারাগার থেকে ছেড়ে দিল সাদ্দামকে, আবার কারা ফটক থেকেই গ্রেফতার করে নেওয়া হয়েছে। এখন কথা হইল, তার স্ত্রী আত্মহত্যা করেছে বা যে কোনোভাবে মারা গেছে, এর জন্য খুব দুঃখ এবং ব্যথা লাগার কথা, স্বাভাবিক লাগবে। এমনকি তার নিষ্পাপ শিশু বাচ্চাটাও মারা গেছে, এদের জানাজাতেও যাইতে দেওয়া হয় না। এটা খুবই কষ্ট এবং নিষ্ঠুরতার ব্যাপার। তো আমি যে কথাটা বোঝাইতে চাইতেছি আপনাদেরকে, এই অবস্থাটা শুধু এখন হয়েছে, আজকে হয়েছে, ব্যাপারটা এরকম না। বিগত 16-17 বছর যাবৎ আমরা দেখে আসছি, দেখতেছি, এরকম হয়েছে বহুত। এই জন্য আজকেও এমন কাজটা হুবহু হয়েছে। কষ্ট লাগে না অনেকের মনে? কেন লাগে না? এগুলো দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। খুন খারাপি, গুম, তারপরে মানুষকে দিনে দুপুরে পাথর নিক্ষেপে মেরে ফেলা, কুপিয়ে মেরে ফেলা, জখম করা, গুম করে ফেলা, খুন করে ফেলা। এমনকি অনেক স্বামীকে হাত পা বেঁধে, শাশুড়িকে, মাকে হাত পা বেঁধে তাদের সামনে দলবদ্ধভাবে অনেক স্ত্রীকে ধর্ষণ করতেও আমরা শুনেছি। এটার নামই বাংলাদেশ। এজন্য এগুলো শুনলে, দেখলে এখন আর কষ্ট লাগে না, অনেকেরই লাগে না। এর মূল কারণ কি? এটা আমরা দেখতেছি। সহ্য হয়, অনেকের সহ্য হয় না, অনেকের খুশি লাগে, আনন্দ লাগে, অনেকের কষ্ট লাগে। এটার মূল ব্যাপারটা কি? এটা কিভাবে সংশোধন করা যায়? কিভাবে ওই গর্ত থেকে আমরা বের হয়ে আসতে পারি? এটা কেউ খোঁজে না, এটার জন্য কেউ চেষ্টাও করে না। যে যার মতো করে চলতেছে, যার মতো করে খাইতেছে, ঘুমাইতেছে, যার মতো করে কামাই রুজি করতেছে, যে যার মতো করে চলতেছে। কে কার কথা শুনে, কে কার কান্না দেখে, কে কার কষ্ট দেখে? এটা হলুদ মিডিয়াদের সম্পূর্ণ দোষ। আমি মনে করি সম্পূর্ণ দোষ এই হলুদ মিডিয়াদের। যদি হলুদ মিডিয়ারা বিগত 16-17 বছর যাবৎ যা অন্যায়, জুলুম, নির্যাতন, গুম, খুন, এই ধরনের অন্যায় অপরাধ হয়েছিল, যদি তারা প্রকাশ করত, সৎ সাহস এবং ঈমানি শক্তি নিয়ে তারা প্রকাশ করত, তাহলে ওই সময়ই এই ধরনের অন্যায় অপরাধ রুখে দেওয়া সম্ভব হইত। কিন্তু এখন চিৎকার করলে কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের অবস্থাটা এখন এমন হয়ে গেছে, আপনি আমাকে গতকাল মারছেন, আপনি আমাকে গতকাল হাত ভেঙে দিয়েছেন, আপনি আমাকে গতকাল থাপ্পড় দিয়েছেন, আগামীকাল যদি আপনাকে আমি সুযোগ মতো পাই, আপনার হাত পা ভাঙবো। শুধু এরকম না, আপনাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান করব আমি। কারণ এখনকার বাংলাদেশটা এভাবেই চলতেছে, এভাবেই হচ্ছে। এই জন্য আমার আকুল আবেদন থাকবে, এই সাদ্দামের মতো আরো বহু সাদ্দাম জেলে পড়ে আছে। আজকে একজন প্রিয় একজন হুজুর আমার, ওনার একটা ফেসবুক স্ট্যাটাসে দেখলাম, উনি নিজের চোখে দেখতে পাইছিল জেলখানায় বিগত সরকারের আমলে একজন আলেম, সে বিবি বাচ্চার খবর নিতেছিল, ফোনে কথা বলা এটাই তার অপরাধ। তাকে জেলখানার ভিতরে একজন জালেম পুলিশ তাকে এমন ভাবে মারধর করছিল, এমন ভাবে আঘাত করছিল, আর ওই মাওলানা সাহেব কাঁদছিল, আকাশের দিকে তাকায় তাকায় যেন কি বলতেছিল আল্লাহ তাআলার কাছে। এই ধরনের বদদুয়া, এই ধরনের কষ্ট, নিষ্ঠুরতা
এই ধরনের অত্যাচার ওই সময় এই হলুদ মিডিয়াগুলো প্রচার করেনি। যদি ওই সময় এই সত্যগুলো প্রকাশ হইতো অথবা প্রকাশ করত তারা, তাহলে আজকে সাদ্দামের মতো এবং সাদ্দামের বিবির মতো সন্তানের মতো এরকম কষ্ট, এরকম নির্যাতন ভোগ কেউ করতে হতো না। এই জন্য ভাই আসুন, বাংলাদেশটাকে আমরা সকলে মিলে ভাই ভাই হয়ে, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, খ্রিস্টান বুদ্ধ, আমরা এখানে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা ভাই ভাই, কেউ কারো শত্রু নয়। আমরাও কাউকে শত্রু ভাবি না, আমরা মনে করি সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের আপনজন, সবাই বাংলাদেশি। এজন্য আমরা ভবিষ্যতে যেন সাদ্দামের বউয়ের মতো কোনো বউ আত্মহত্যা না করতে হয়, সাদ্দামের শিশু বাচ্চার মতো আর কোনো শিশু বাচ্চা যেন বাবা হারা, বাবার স্নেহ ভালোবাসা ছাড়া এইভাবে মৃতর দেহ মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে হয়। এরকম সাদ্দামের মতো কেউ যেন বিবি এবং সন্তানের জানাজায় উপস্থিত না হয়ে এরকম কষ্টে, নির্যাতনে, কারাবরণে জেলে পড়ে থাকে, তার নিজের স্ত্রী সন্তানের জানাজা পড়ারও সুযোগ না পাই, আমরা এই সমাজ চাই না। এই রকম দুঃশাসনের সমাজ আমরা চাই না। আমরা চাই এরকম দুঃশাসনের গর্ত থেকে, দুঃশাসনের সমাজ থেকে উঠে আসতে হবে। এজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটাই আমাদের দাবি, একটাই আমাদের আওয়াজ, সকলের বাংলাদেশ, সকলের প্রাণের দেশ, সকলের এক দেশ, সকলেই এক দেশ, সকলেই এক, সকলেই অভিন্ন এবং ভাই ভাই। যদি আমরা ধর্মের বেলায় ভিন্নতা আছে, কিন্তু আমরা বাংলাদেশি সবাই ভাই ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি আমার এই কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি একটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।